কথা না বলে ভালো হয়। যা পরিবেশ একটু পড়াশোনা ভাই কথা বলেন না। আমাদের বিপক্ষের যে ভাইরা আছে দুবাইয়ের পক্ষের ভাইয়েরা তারা এই 5 দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি, এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করবো না এবং আমরাও করবো না। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা জোর করেন বা না করেন আমরা টঙ্গীর মাঠে আমরা জোর আমাদের অবশ্যই। সেই ধারাবাহিকতায় আগামী 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর খোলাখুলি আমাদের 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের মূলধারা তাবলীগের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি আবারও সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই। আমাদের 5 দিনের জোর আগামী 20 তারিখ থেকে টঙ্গীর ময়দানি হবে ইনশাআল্লাহ। আমাদের হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্র আছে আমরা তাদেরকে আমাদের মাথার তাজ মনে করি, কলিজার টুকরা মনে করি, আমরা তাদেরকে এই দেশের সম্পদ মনে করি। আমাদের যে পরিচয় কখনো দেওয়া হয় যে আমরা উলামায়ে কেরামের বিরোধী, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বানোয়াট তথ্য। আমরা উলামায়ে কেরামের সম্মানকে বুকে ধারণ করে আমরা তাদের কাছে সবিনয় আবার নিবেদন করব। মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা যেহেতু টঙ্গীর মাঠেই তাদের জোর সম্পন্ন করেছে, এই বৈষম্য বিরোধী সরকার যেখানে সব জায়গার মধ্যে তারা বৈষম্য করছে, আমরা এই সরকারের কাছে ভাই এত কথা বলেন কেন, তাহলে দিবে দেন। এই বৈষম্য দূর করণার্থে আমাদেরকেও টঙ্গীর ময়দানে 5 দিনের জোর করার সেই সুযোগ তৈরি করা, এটা এই সরকারের জিম্মাদারি, এই সরকারের দায়িত্ব। আমরা সকল উলামায়ে কেরামকে বলবো আমাদের এই টঙ্গীর মাঠে থাকবেন সময়ের প্রতি কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে করবেন না। যদি তারপরেও তারা কিছু মানুষ ময়দানে কাজ করার জন্য থাকে, আপনাদের মাধ্যমে আমরা সকল উলামায়ে কেরামকে জানাতে চাই আমরা এই ময়দানে সংঘর্ষের জন্য যাব না। আমরা হাতে ফুল নিয়ে উলামায়ে কেরামকে আমরা ফুল হাতে তাদেরকে সংগ্রাম করব। আমাদের মাধ্যমে আগেও কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই, সামনেও কোনো বিশৃঙ্খলা আমাদের নিজামুদ্দিনের অনুসারীদের মাধ্যমে হবে না ইনশাআল্লাহ। সরকার আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল দিয়াবাড়ির মাঠে আমাদের 5 দিনের জোর করার জন্য। আজকে আমরা সরেজমিনে দেখে এসেছি ওই ময়দানে মাত্র 30 থেকে 40 হাজার, সর্বোচ্চ 50,000 মানুষের সংকুলন হবে। আর এই অল্প সময় 2-3 দিনের মধ্যে 4 লক্ষ মানুষের পানি এবং অন্যান্য যে ইন্তেজাম দরকার ইস্তেমার জন্য সেটা করা মোটেও সম্ভব না। এবং আমি ওই এলাকার পাশেই যেহেতু থাকি, গতবার মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ সেখানে জোর করার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল সেটা আমার চোখের সামনে, সেটা গোটা উত্তরবাসী তারা জানে। আমরা এই জন্য জনদুর্ভোগ কমাতে সরকার থেকে মাঠটাকে তৌফিকের জন্যই নির্ধারণ করেছে। আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের জনদুর্ভোগ কমাতে, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে আমরা টঙ্গীর মাঠে আমাদের সুশৃঙ্খল আমাদের সমস্ত শক্তিদেরকে নিয়ে সেই ময়দানে আমরা আপনারা জানেন কিছু মানুষ, আমরা সবাইকে বেশি করবো না, কিছু মানুষের উস্কানির কারণে গত 2 দিন আগে আমাদের মূলধারার সাথীদের উপর হামলা করে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা হয়েছে। আমাদের একজন সাথী বশির শিকদার সাহেব, তিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আইসিইউর মধ্যে আছে। সেই সাথীদের উপর যারা নৃশংস হামলা করেছে, যারা হুকুম দিয়েছে, তারা আজ প্রশাসনের সামনে বুক ফিরিয়ে তাদের সামনে বিরুদ্ধে আমরা মামলা করেছি, প্রশাসন মামলা নিয়েছে। আজও পর্যন্ত তাদের গ্রেফতারের কোনো বিষয় আমরা পরিলক্ষিত করি নাই, আমাদের সামনে আসে নাই। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি ওই সকল দোষী ব্যক্তিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে এই কথাও আমরা দাবি জানাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধী সরকার অনেক কষ্ট এবং অনেক বড় স্যাক্রিফাইসের মাধ্যমে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে এসেছে। এটা সরকার প্রধানের দেখার কোনো তার ভূমিকা এটা হয় নাই।
গোটা প্রশাসনের সকল লেভেলের মানুষের এবং আমাদের সাংবাদিক ভাই এবং গোটা জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্থিতিশীলতা ফিরে এসেছে। তাই আমরা বলবো প্রশাসনের যে যেখানে অবস্থান করছে, যে যেখানে যে দায়িত্ব সুচারুরূপে পালন করছে, তাকে সেই জায়গার মধ্যে বহাল রাখতে হবে। আমরা দেখেছি যেখানে কেউ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ করছে, আমাদের তবলিগের উভয় পক্ষের মধ্যে বৈষম্য দূর হয়ে সম্পদ কায়েম হয়, এটার আওয়াজ করছে, একটা পক্ষ তাদের অপসারণ, তাদেরকে তাদের জায়গা থেকে বঞ্চিত করা, এটার আওয়াজ করছে। আমরা এটা বলবো, এটা গোটা বাংলাদেশকে অস্থিতিশীলতার মধ্যে ফিরে যাওয়ার আরেকটা নির্লভ চালনা। তাই আমরা আপনাদের মাধ্যমে শেষ কথা যেটা বলবো, আমরা টঙ্গীর মাঠে আমাদের 4 লক্ষ থেকে 5 লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী 20 তারিখের মধ্যে টঙ্গীর মাঠে আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের এই তাদের বিশাল মজমার মাধ্যমে একজন জনগণ, একজন সাথী, একজন ওলামায়ে কেরাম, একজন তলাবার কোনো রক্তপাত বা সামান্য কোনো তাদের গায়ে কোনো আচরণ লাগবে না ইনশাআল্লাহ। সংঘাতের দিকে যাচ্ছে গ্রুপে, আপনাদের কাছ থেকে আমরা ইন্ডিয়া এবং সারা বিশ্বের মানুষ বাংলাদেশে ধর্মীয় যে আমাদের যে অনুষ্ঠানটা, এটার দিন দিন এটা প্রতিষ্ঠিত হচ্ছে না এবং উত্তরণের কোনো রাস্তা আছে কিনা। 2 নম্বর হলো এখানে কি কোনো আর্থিক লেনদেন আছে কিনা, সেটাকে আমরা মারামারি করে মরে যাচ্ছি। এই কথাগুলো আমরা আবেগ দিয়ে বলতে পারি না আপনাদেরকে। এগুলি কি টাকা পয়সার কোনো লেনদেন আছে না, কেউ কোটি কোটি টাকা এখানে দেয়, কি নিয়ে মারামারি করবো, কি নিয়ে লেনদেন করবো, এটা একটু আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখানে কি কোনো আর্থিক লেনদেন আছে কিনা, যে এই মাঠে হবে কেন, এত বড় সব জায়গা কিভাবে দিবে, মাঠ ছাড়া হয় না। ভাই আপনার কথা বলতে বলছেন। 1 নম্বর হচ্ছে ইসলামের মধ্যে 2টা পক্ষ যেভাবে মারামারি করছে, সারা পৃথিবীর মুসলমানরা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুলকাই রাখছে। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যদি 2টা পক্ষ হয়েছে, এক পক্ষ বারবার উচ্চারণ করছে, হামলা করছে, আক্রমণ করছে এবং আপনারা জেনে 3 দিন আগে যখন একটা গাড়ি বহরের উপরে আক্রমণ করা হয়েছিল, সেখানে মাত্র 150 ছাত্র ছিল। ঠিক ওই মুহূর্তে আমরা এখানে 5,000 সাথে ছিলাম। যেটা আমরা সত্যি সংঘাত চাইতাম, তাহলে 150 মোকাবেলায় 5,000 আমরা চাইতাম। কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমান কিভাবে মুসলমানকে রক্ষাবদ্ধ করে, এটা আমরা এখন ভাবতেই পারি না। যার কারণে আমরা 150 মানুষের সামনে ম্যাচ দিয়েছি, কিন্তু 5,000 তাদের দিকে পূর্ববর্তী হয়নি, অগ্রসর হয়নি। তাই আমাদের কাছে বিনীত আরোজ আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন, 2 পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে, আরেক পক্ষ বারবার মার খাচ্ছে, অর্থাৎ 2 পক্ষের মারামারি, 2 পক্ষের 2 গ্রুপের সহিংসতা, এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে। এখানে 2 পক্ষ সহিংসতা করছে না। আজকেও আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি, এখানে আমাদের প্রায় 5,000 সাথী এখনো আছে। ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন, অনেক হুমকি হুঙ্কার দিলেন, তার প্রতিবাদে আমরা একটা কথা বলি, এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমরা মনে করছি তাদের কথা পর্যন্তই। আমরা কাজে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতা চাই না, আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী। তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান ব্যক্ত করতে পারি। আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমানের হানাহানি, মামলা, দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ। আর আমরা যখন ইসলাম জোর করতে যাব, আমরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতেই যাব। দ্বিতীয় আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, কোনো টাকার লেনদেন আছে কিনা। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা সংবাদ সম্মেলন করলেন, আপনারা ওখান থেকে আসছেন, সেখানে তাবলিগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন যারা তাবলিগের সাথী, তাবলিগের ইজতেমায় অথবা জোরে মেম্বরে বয়ান করেন, কাকরাইল মসজিদে থাকেন, কাকরাইলে বয়ান করানো একজনকে পেয়েছেন, পাননি। আপনারা যাদেরকে পেয়েছেন তারা বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ করেন। আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে 60,000 টাকা 70,000 টাকা করে নেন। ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে, তখন কি ওনারা 70 টাকা ছাড়াই ব্যয় করছেন, টাকা নিয়ে ব্যয় করছেন? এই প্রশ্নটা ওনাদেরকে বলা হবে, এটার উত্তর আমরা দিতে পারবো। আপনারা জানেন যে মাঠে প্রায় 20 লক্ষ
হয়, ওনারা হয়তো 5,000, 10,000, 30,000 মানুষ নিয়ে মাঠের কোনো এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন বা ওনারা যা ইচ্ছা তা করবেন, মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ, আমরা এক পাশে 4-5 লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণভাবে ইজতেমা করতেছি। হ্যাঁ, আমরা ভাই বোনই করি, সৎ হোক, ক্ষমতা হোক, খারাপ হোক, আমরা ভাই বোনই করি। আমরা ভাই বোন ঢাকায় একটা সমঝোতা হয়েছে, গতকালকে ঢাকায় একটা সমঝোতা হয়েছে, গতকালকে একটা সমঝোতা হয়েছে গাজীপুরে। আজকে আবার কেন পাল্টাপাল্টি এবং যে গাড়িটি ওনারা মেহরবানি করে কালকে পুলিশ কমিশনার মহোদয় এখানের মধ্যে যে প্রস্তাবনা রাখিয়েছে একটা হচ্ছে ওনারা সেই কারণে আমরা দুইটা বাড়ি দেখি আমরা দুটোতেই এখন নাম্বার ওয়ান তারা এখন ময়দানে বরং ময়দানের মধ্যে আরো লোক বাড়িয়ে নাম্বার টু আজকে আমাদের মাঠ যারা কাজ করেন মাঠে যারা কাজ করেন একটা লোক আপনি গিয়েছিলেন তারা মাঠ দেখেছেন হিসাব নিকাশ করেছেন যা বলেছেন 30,000 থেকে 40,000 হাইয়েস্ট হবে, কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই, ওষুধের ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, রান্নার ব্যবস্থা নেই, শেডের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের প্রায় 2200 বিদেশি মেহমান আছেন, এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। এই জায়গার মধ্যে আমরা চিন্তা করুন 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয় আর অ্যাকোমোডেশন যদি 30 থেকে 40,000 হয়, আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো, ওই জায়গার মধ্যে 2 লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে, অজু কোথায় করবে? আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে। আমরা ওনাদের কথা সম্মান করেছি, কিন্তু সরকারের প্রত্যেকটা কথা মেনেছি। গতকাল থেকে আমি নিজে সিগনেচার করেছি, আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি, দিয়াবাড়িতে করবো, সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই। এবং আমাদের পত্রিকার জন্য দেওয়া 160 একরের মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা ইতিমধ্যে গ্রহণ করেছে। আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে গ্রহণ করছি, তাও আমরা মেনেছি। সরকারের সুবিধা চিন্তা করে, সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে শুধু করতে চেয়েছি, দিয়াবাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই। এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে। সরকার নিশ্চয়ই শুভবুদ্ধি উদয় হবে তাদের, এবং নিশ্চয়ই সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন। আরেকটা কথা হচ্ছে, আজকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সরকারের উচ্চ লেভেলে বসার জন্য, যে দুপক্ষ মিলে যদি আজকেও বলছি, কালকে 16 ডিসেম্বর এমনিতে অন্যান্য রকম সমস্যার কথা চারদিকে শোনা যাচ্ছে। 17 তারিখে আমাদের মাঠে যাওয়ার কথা, যেন কোনো রকম সমস্যা না হয়, যেন আজকে আমরা বসতে পেরেছি। সরকারের হাতে সময় হয়নি, অথবা কে জানে এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়তো মনে করেননি, সরকার সময় বের করতে পারেনি অন্তত এখন পর্যন্ত। আমরা এখনো অপেক্ষা করছি, রাতে 2টার সময় যদি বসতে হয় আমরা 2টার সময় বসতে রাজি আছি, কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা আরো চাই, মানুষের প্রবলেম না হোক তা চাই বলে আমরা এখন সরকারের সব কথা মেনে তারা সামনেও মানবো। আমাদেরকে যৌক্তিকভাবে গ্রহণ করার জায়গা দিয়াবাড়িতে যদি না হয় তাহলে টঙ্গী মানে ব্যবস্থা করে দেওয়া হোক। এইটা আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে অবহিত করার জন্য আমরা আপনাদের কষ্ট করে এখানে আসতে করতে হবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে?